যাদবপুরে বহিরাগতদের তাণ্ডবের ঘটনা ঘটেছিল গত বুধবার রাতে। ইতিমধ্যেই 4 দিন অতিক্রান্ত, আজ পঞ্চম দিনের মাথাতেও গ্রেফতারি কিন্তু শূন্য। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একাধিক সিসি ফুটেজ সামনে এসেছে, যেখানে বহিরাগতরা যেভাবে এসে হামলা চালিয়েছিল, সেদিন রাতভর হামলা চালানো হয়, তাণ্ডব চালানো হয়, তা কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার তো দূরের কথা, কাউকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেননি তদন্তকারী আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ঘটনার 37 ঘন্টা পর এফআইআর দায়ের করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ 5 দিনের মাথাতেও এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। সিসি ফুটেজ যেখানে একেবারে স্পষ্ট কারা এসে হামলা চালালো, কারা এসে তাণ্ডব চালালো, তারপরেও কিন্তু এখনো সিসি ফুটেজও তদন্তকারী আধিকারিকরা সংগ্রহ করেননি। এই মুহূর্তে গোটা প্রক্রিয়াটা ঠিক কোন পর্যায়ে রয়েছে? একদমই ঠিক বলেছো। পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে এই কারণে যে ঘটনা যখন ঘটলো তার থেকে 5 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের তদন্তের কোনো তৎপরতা বা পুলিশ তদন্ত করার আগে যে ডকুমেন্ট সংগ্রহ করতে হয় সেই ডকুমেন্ট সংগ্রহ পর্যন্ত পুলিশ এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে করেনি। কিছুক্ষণ আগে উপাচার্য এবং রেজিস্ট্রার তিনি বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন এবং তারা জানিয়ে গেলেন পুলিশের তরফে একটা চিঠি পাঠানো হয়েছে, যাদবপুর থানার তরফে একটা চিঠি পাঠানো হয়েছে কর্তৃপক্ষকে। আজকে সম্ভবত পুলিশের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে তারা পারেন। এবং বিশ্ববিদ্যালয়ে যেখানে 50টার বেশি সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরা থেকে তারা ফুটেজ সংগ্রহ করে তারপর তদন্ত করবেন। এখানেই প্রশ্ন উঠছে যে কর্তৃপক্ষের বিরুদ্ধে যেমন প্রশ্ন উঠছিল যে ঘটনার 37 ঘন্টা পর তারা অভিযোগ দায়ের করছেন থানায়, এবং পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে ঘটনার 5 দিন পরেও তারা এখনো মিনিমাম সিসিটিভি ফুটেজ সেগুলো পর্যন্ত সংগ্রহ করেনি। জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার তো দূরের কথা, এবং আজকেই পুলিশের তরফে সেটা আসার কথা। পাশাপাশি আজকে বিশ্ববিদ্যালয়ের তরফে দুটো বৈঠক ডাকা হয়েছে। একটা ওয়েলফেয়ার বোর্ডের বৈঠক, যেখানে হস্টেলের ছেলেদের সঙ্গে কথা বলবেন উপাচার্য, কারণ হস্টেলের যারা আবাসিক তারা আতঙ্কিত। তারা ইতিমধ্যেই উপাচার্যকে তারা জানিয়েছেন। ঘটনার দিন তুমি জানো যে থানার লাগোয়া যে মেন হস্টেল, সেই হস্টেলের দরজা ভাঙার চেষ্টা করা হয় বহিরাগতদের দিয়ে। তার ফলে তাদের আতঙ্ক, তাদের আশঙ্কা নিয়ে আজকে কথা বলা হবে, এবং পাশাপাশি সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আজকে বৈঠক করবে কর্তৃপক্ষ। সেখানে ছাত্ররা থাকবেন, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা থাকবেন, শিক্ষকরা থাকবেন, শিক্ষাকর্মীরা থাকবেন। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শান্তি ফেরাতে আজকে জোড়া বৈঠক আছে কর্তৃপক্ষের। আজকে 12টা থেকে 1টা আর 3টের পর 1টা। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে কর্তৃপক্ষের ভূমিকা এবং পাশাপাশি পুলিশের ভূমিকা, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে বুধবার রাতে অথবা তার পরের দিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত, সেই ঘটনা একাধিক ক্যামেরার সংবাদ মাধ্যমের ফুটেজ দেখা যাচ্ছে, এবং সেখানে চিহ্নিত করা যাচ্ছে যে কারা আছে, যারা বাইরে থেকে কারা এসছে, কখন এসছে, কতজন এসছে তা বোঝা যাচ্ছে। তারপর সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসছে, এবং যেখানে চিহ্নিত করা যাচ্ছে কারা কারা সেখানে আছেন, এবং সেখানে কোন নেতা আছেন, কোন বহিরাগত ঢুকেছেন, কোন শিক্ষক উপস্থিত আছেন, যেগুলো দেখা যাচ্ছে, সেখানে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো তৎপরতা বা তদন্ত করা হচ্ছে না কেন, এই প্রশ্ন উঠছে। যদিও কিছুক্ষণ আগেই উপাচার্য জানিয়ে গেলেন যে যাদবপুর থানার তরফ থেকে তাদের একটা চিঠি পাঠানো হয়েছে। আজকেই পুলিশের তরফে আসা হবে এবং এসে তারা কথা বলবেন, এবং বিশ্ববিদ্যালয়ের তরফে যাবতীয় ডকুমেন্টস পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের হাতে 50টার বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, সেগুলো সংরক্ষণ করা হয়েছে, এবং সেখান থেকেই যে ফুটেজ চাওয়া হবে পুলিশের তরফ থেকে সেগুলো তারা দেবেন। এখন দেখার এই ফুটেজ পাওয়ার পর পুলিশ এখন কি পদক্ষেপ করে, কারণ ফুটেজ প্রকাশ্যে এসছে ঘটনার দিন থেকে 5 দিন চলে গেল, সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে কারা আছেন। তারপরও পুলিশের তরফে এই পদক্ষেপহীনতা রীতিমতো প্রশ্ন উঠছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিল সেখানকার চেয়ারম্যান স্বয়ংই সরে গেছেন। আজকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিকল্প হিসেবে একটা নাম সাজেস্ট করবেন এবং তারা সেটাকে ঠিক করবেন। তারপর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত, সেই তদন্ত শুরু হবে। ঘটনা ঘটেছে 5 দিন আগে, এখনো পর্যন্ত তদন্তের প্রাথমিক পর্যায়ে সেটাও শুরু করতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির চেয়ারম্যান সরে গেলেন, আর পুলিশের তরফে আজকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের যে তাণ্ডব, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের সামনে যেভাবে আগুন জ্বালানো হয়েছে, আগুনের গোলা ছোড়া হয়েছে, যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে, হামলা করেছে, তার বিষয়ে কি সিদ্ধান্ত হয় বা কি পদক্ষেপ হয় এখন সেটাই দেখা।
অবশ্যই এই বৈঠক, একাধিক বৈঠক আজ রয়েছে, সেদিকে নজর থাকবে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ আর কি ঘটনা ঘটে সেদিকে আমরা নজর রাখবো। তবে এরই মধ্যে আপনাদের শোনাবো সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক কি জানিয়েছেন। আমাদের এফআইআর করতে লেট হওয়ার কারণ আমি বলেছি বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, ক্যাম্পাসটা কন্ডিউসিভ ছিল না যে আমরা এখানে মেইন বিল্ডিংয়ে এসে কাজ করব। আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেইন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। সমস্ত হচ্ছে পুলিশকে আমরা জাস্ট হচ্ছে প্রোভাইড করবো। টোটাল বোধহয় আমাদের 67 না 68 জাস্ট ক্যামেরা। তদন্ত কমিটি করলেন আপনারা, তার চেয়ারম্যানই এখন দায়িত্ব নিতে অস্বীকার করছেন। হ্যাঁ, সেটা আবার আজকে রিকনস্টিটিউট করা হবে, আজকেই করা হবে। আপনারা সিলেক্ট করেছেন কারা থাকবেন নাকি? দেখা যাক, সেটা অনেকের সাথে কথাবার্তা চলছে। ওটা আগে থেকে কথা বলা হয়েছে। আমি ওনার সাথে কথা বলেছিলাম, কিন্তু পরে যাই হোক উনি লিখেওছেন যে আফটার কেয়ারফুল রিকনসিডারেশন যে আমি এটা মনে করছি যে আমার থাকাটা উচিত হবে না, আর আমি কিছুটা প্রিঅকুপাইড থাকবো। উনি দিল্লিতে যাচ্ছেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল এবিপি আনন্দকে কি জানিয়েছেন দেখাবো। এমনিতেই আপনারা 37 ঘন্টা পর অভিযোগ দায়ের করেছেন থানায়। এমন একটা তদন্ত কমিটি করেছেন যার চেয়ারম্যানের সঙ্গে কথা না বলে করেছেন, তিনি অব্যাহতি চেয়েছেন এবং সরেও গেছেন। এরপর কি? এরপর নতুন কাউকে অনুরোধ করবেন উপাচার্য মহোদয় এবং সেই অনুযায়ী চিঠি যাবে। কে সেটা উপাচার্য মহোদয় ঠিক করবেন। আপনারা কথা বলেছিলেন আগে? আমরা প্রাথমিক কথা বলেছি, উনি আসবেন, আমরা আবার মানে বলতে হবে আবার। না, যে চেয়ারম্যান ছেড়ে দিলেন তার সঙ্গে আগে কথা বলে তার নাম ঠিক করেছেন? নিশ্চয়ই উপাচার্য মহোদয় কথা বলেছেন। তারপরে ছেড়ে দিলেন কেন? সেটা উনি তো বলেইছেন ব্যক্তিগত কারণে। ওনার যে বয়স সেই অনুযায়ী রোজ এসে প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করে যে কাজটা করা, এই বয়স উনি সম্ভব হচ্ছেন না। পুলিশের তরফে কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ করা হয়েছে, ওনারা আসবেন এবং আজকেই আসবেন। ওনারা যা চাইবেন তা সেই অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা যা প্রয়োজন। কি সহযোগিতা চাইছে? সিসিটিভি ফুটেজটা মোটামুটি বলেছেন, তো সেটা আমরা রেস্টোর করা আছে, সেটা আমরা ওদেরকে হ্যান্ড ওভার করব। আপনার কতগুলো ক্যামেরা সিসিটিভি ফুটেজ রেস্টোর করা আছে বা সেদিন? আমাদের নর্মালি যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপে আছে আলাদা করে। আমাদের তো প্রায় 55-এর উপরে ক্যামেরা রয়েছে। সমস্ত ফুটেজ কি আপনারা রেস্টোর করেছেন? আমাদের এমনি 1 মাস রেস্টোর থাকি, ফলত ওনারা যতটুকু চাইবেন ততটুকু আমরা দেব। পুলিশ যে এত মানে ঘন্টা কেটে গেল, 5 দিন কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করলো না, আপনারা কি বলবেন এটা নিয়ে? পুলিশের নির্দিষ্ট কোনো প্রোটোকল রয়েছে, তারা সেই অনুযায়ী নিশ্চয়ই করছে। প্রোটোকল থাকতে পারে, মানে তারা যে তদন্তগুলো খতিয়ে দেখছেন তারপরে নিশ্চয়ই করছেন। আমাদের কাছে যে সাহায্য সহযোগিতা চেয়েছেন আমরা সেটা আজকে দেব, তারপরে নিশ্চয়ই তাদের কাজ তারা করবেন। এবিভিপির তরফে একাধিক অভিযোগ করা হচ্ছে সেই দিনের ঘটনা নিয়ে। যে সমস্ত অভিযোগ করছেন তারা, আমরা যে তদন্ত কমিটি গঠন করব, সমস্ত অভিযোগ সেখানে রাখুন। তারা অভিযোগ থাকলে পরে সেই কমিটি যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী হবে। অভিযোগ পেশ করুন সেখানে। এদিকে যাদবপুর কাণ্ডে আজ পথে নামতে চলেছে একাধিক সংগঠন। দুপুর 2টোয় শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবে বাম ছাত্র সংগঠনগুলি। আর বিকেলে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সমাবেশের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক এবং প্রবুদ্ধ সমাজ। একদিকে একাধিক প্রতিবাদ কর্মসূচি, আর অন্যদিকে তদন্ত প্রক্রিয়া, পুলিশের ভূমিকা, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, অর্থাৎ তদন্তের ঢিলেমি নিয়ে রাজনৈতিক চাপানুতরও চলছে সমানতালে। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। জাতীয়তাবাদী ভেতরে নেই, এটা আপনাকে কে বলল? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন। গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা? আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখবো? পুলিশ তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। ওখানে বামপন্থীরা তারা ভেবেছে যে ওটা তাদের পৈতৃক সম্পত্তি হয়ে আছে, ওরা যা ইচ্ছে তাই করবে।
যা ইচ্ছে করা যাবে না। ভারত বিরোধী কোনো কাজকে আমরা পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে হতে দেব না। চলে আসি পরের খবরে। পুজোর পরই হবে পুরসভা নির্বাচন, আর এই প্রেক্ষাপটে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন, পশ্চিমবঙ্গে বিজেপি কারোর সঙ্গে নয়, একাই পুরসভা ভোটে লড়বে। 209টি ওয়ার্ডেই প্রার্থী দেবেন বলে জানিয়ে দিয়েছেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি সন্দীপন সাহা। আর এসব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল শিবির। আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি এই যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আসছে একাই লড়বে। পুজোর পরই রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং 8 বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। ইতিমধ্যেই বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বেড়ে হয়েছে 209। এই প্রেক্ষাপটে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি। কেন্দ্রের তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী এনসিপিআই এনডিএকে সমর্থন করলেও পশ্চিমবঙ্গে বিজেপি কারো সঙ্গে পুরসভা ভোটে লড়বে না বলে স্পষ্ট করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিজেপির কোনো শরিক দল নেই। পশ্চিমবঙ্গ বিজেপি একা লড়ে ক্ষমতায় এসেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি এই যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আসছে একাই লড়বে। এটাই আমাদের দলীয় অবস্থান। এখন এনডিএকে একটা দল সমর্থন করেছে, তা আমার বাড়ির পাশ দিয়ে যদি কেউ যায়, সে যদি তৃষ্ণার্ত থাকে, রোদ থাকে, তা আমি কি বলবো না একটু এসে বসতে, জল খেতে, চা খেতে? তো রাজনৈতিক সৌজন্য সর্বক্ষেত্রে থাকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর 15ই জুন প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী। সেখানে তাকে কার্যত ঘিরে রাখেন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। নতুন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন প্রত্যেকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা যায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা, দেবাশিস কুমার, জাভেদ খানদের। পরে যারা সকলেই কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখান। এরপর সরকারের বিরোধিতা করতে সেভাবে ঋতব্রত শিবিরকে দেখা যায়নি। তবে এদিন নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি সন্দীপন সাহা। আমরা তৃণমূলের হয়েই পৌরসভার নির্বাচন লড়ব। 209খানা ওয়ার্ড হচ্ছে, 209খানা ওয়ার্ডেই আমরা ক্যান্ডিডেট দেব। এরা গদ্দার, এরা তৃণমূলের দাঁড়িয়ে এখন বিজেপির কাছে যাচ্ছেন, যেতে চাইছেন, বিজেপির বন্ধু হতে চাইছেন, এনডিএতে যেতে চাইছেন। বিজেপি বিরোধী ভোট নিয়ে এরা জিতে এখন বিজেপির কোলে দোল খেতে চাইছেন। দুভাগ হওয়ার পর পুরসভা ভোটেই প্রথমবার তৃণমূলের শক্তি পরীক্ষা হবে। দুপক্ষই শাসক দল বিজেপির কাছে পর্যুদস্ত হবে নাকি কোনো পক্ষ মাথা তুলতে পারবে, সেটাই দেখার। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বাঁধল তুলকালাম। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে পুলিশ পৌঁছতেই ছড়ালো উত্তেজনা। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ। হাইকোর্টের স্থগিতাদেশের পর শেষ মুহূর্তে বুলডোজার নিয়ে ফিরে গেল পুলিশ। বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা। তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে সিআরপিএফ, আসে বুলডোজারও। কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথমে অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকফের জমিতে করা হয়েছে। কারা তোমার সব শক্তি কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো শাসন সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল, কিন্তু এরপর কি? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।